ক্ষমতাসীন রাজনৈতিক দলকে, ছাত্র সংগঠনকে তাদেরকে বিশেষ ফেভার দেওয়ার জন্য তারা আবার বিভিন্ন ধরনের সে রিয়েটের মাধ্যমে আদুবাইদের জন্য এই ক্যাম্পাসকে জায়গা করে দিতে চাচ্ছে। সে আদুবাইয়ের সংস্কৃতির মাধ্যমে নিয়মিত শিক্ষার্থীদের অধিকার হরণ করতে চান, তাহলে আপনাদের পরিণতি খুবই খারাপ অপেক্ষা করছে। বিশ্ববিদ্যালয়ের সিট নীতিমালার জন্য ডাকসুর পক্ষ থেকে, হল সংসদের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট নীতিমালা দিয়েছি। আমরা বিগত ফেসিবাদে আমলে দেখতে পেয়েছি ছাত্রলীগের এই সন্ত্রাসীরা বছরের পর বছর জুড়ে এক যুগ ধরে তারা হলের মধ্যে অবস্থান করত। তাদের মাস্টার শেষ হওয়ার পরও তারা 10 বছর ধরে হলে অবস্থান করত। একই সাথে আমরা দেখতে পেয়েছি এই ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা শুধুমাত্র একটা রুমে না, একসাথে 10-12টা রুম দখল করে তারা হলের মধ্যে থাকতো এবং রিয়েট 4-5 রিয়েট নিয়ে তারা হলের মধ্যে রুম দখল করে হলের মধ্যে নিয়মিত শিক্ষার্থীদেরকে হলে থাকতে দিত না। আমরা এখন বর্তমান প্রশাসনও দেখতে পাচ্ছি, আমরা সুস্পষ্টভাবে সিট নীতিমালা দেওয়ার পরও এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা সিট নীতিমালা এটা বাস্তবায়ন করেনি। তারা আবার রিয়েটের সংস্কৃতিকে ফিরে নিয়ে আসতে চায়। ক্ষমতাসীন রাজনৈতিক দলকে, ছাত্র সংগঠনকে তাদেরকে বিশেষ ফেভার দেওয়ার জন্য তারা আবার বিভিন্ন ধরনের সে রিয়েটের মাধ্যমে আদুবাইদের জন্য এই ক্যাম্পাসকে জায়গা করে দিতে চাচ্ছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ার করছি, 17 জুলাইয়ের যে সন্ত্রাস বিরোধী দিবস সেখান থেকে শিক্ষা নেন। আপনারা যদি সেই ছাত্রলীগীয় কায়দায় আবার কোনো সংগঠনকে ক্যাম্পাসের মধ্যে গণরম গ্যাস্ট্রম কালচার তৈরি করতে দেন, সে আদুবাইয়ের সংস্কৃতির মাধ্যমে নিয়মিত শিক্ষার্থীদের অধিকার হরণ করতে চান, তাহলে আপনাদের পরিণতি খুবই খারাপ অপেক্ষা করছে। আমরা অনুরোধ করব, আমরা আশা করছি দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমরা সবাই সহযোদ্ধা ছিলাম। এই ক্যাম্পাসে আর কখনো এই ধরনের বাজে সংস্কৃতিগুলো ফিরে না আসুক। এই ক্যাম্পাসে নিয়মিত শিক্ষার্থীরাই থাকবে। প্রতি বছর যাদের ছাত্রত্ব শেষ তারা হল ছেড়ে দিবে এবং এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা আমাদের শিক্ষার্থীদেরকে দেখতে পেয়েছি যাদের মাস্টার শেষ এর পরের দিনে তারা হল ছেড়ে দিয়ে নবীন শিক্ষার্থীদের জন্য তারা হলে জায়গা করে দিয়েছে। সুতরাং এখন আপনারা আবার সেই বাজে সংস্কৃতি তৈরি করার মাধ্যমে আবার যদি সেই আবাসন সংকট তৈরি করেন, আবার যদি প্রথম বর্ষের শিক্ষার্থীদের অধিকার হরণ করেন, তাহলে আমরা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে আমরা যৌক্তিক আন্দোলনের মাধ্যমে আমরা এই প্রশাসনের বিরুদ্ধে আমরা যৌক্তিক আন্দোলন করে আমরা এই প্রশাসনের যে অবৈধ তাদের মনোভাব, সে অবৈধ মনোভাব আমরা ভেঙে দেব। আমরা আশা রাখবো প্রশাসন দ্রুত সময়ের মধ্যে সিট নীতিমালা বাস্তবায়ন করবে এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের শিক্ষার্থী বান্ধব যেই প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো বাস্তবায়নে তারা সহযোগিতা করবে। এই মধ্যে আপনারা জানেন আমাদের সেন্ট্রাল ফিল্ডে 2 কোটি টাকার যে ফান্ড আমরা নিয়ে এসেছি সেটা এখন পর্যন্ত 6 মাস চলে গেল। তারা মিটিংয়ের পর মিটিং এই আমলাতান্ত্রিক জটিলতার মাধ্যমে আমাদের এই প্রজেক্ট এখন পর্যন্ত তারা বাস্তবায়ন করতে দেয়নি।